আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম কক্সবাজার ভ্রমণের তৃতীয় পর্বে। আজ আমরা যাচ্ছি সুগন্ধা বিচে। তো দেখতে পাচ্ছেন রাস্তার পাশে রং বেরঙের দোকান। এখানে বার্মিজ আইটেম থেকে শুরু করে সামুদ্রিক মাছ, শুটকির দোকান সব কিছুই রয়েছে। তো সুগন্ধা বিচ ডলফিন মোড় থেকে খুব বেশি দূরে নয়, 30 টাকা অটো ভাড়া দিয়ে আপনি খুব সহজেই সুগন্ধা বিচে আসতে পারবেন। তো আমি আমার ফ্যামিলি নিয়ে এখন অটোতে আছি। আমরা খুব বিচের কাছাকাছি এবং পৌঁছে গিয়েছি। তো এখন আমরা বিচে প্রবেশ করছি। তো বিচের প্রবেশ মুখেই বিভিন্ন ধরনের দোকান রয়েছে। মহিলাদের বিভিন্ন ব্যাগের দোকান, আচারের দোকান, বার্মিজ আচার এখানে আপনি পেয়ে যাবেন খুব সহজেই। তো স্টলগুলি খুব ঘনবসতি, যার কারণে এখানে আপনি খুব সহজে এক দোকান থেকে আরেক দোকানে দাম যাচাই করে কিনতে পারবেন। বিভিন্ন সামুদ্রিক বিভিন্ন শামুক দ্বারা নির্মিত আপনার কানের দুল, নাকের ফুল, বিভিন্ন কিছু রয়েছে। স্যান্ডেলের দোকান রয়েছে। তো ওভারঅল আপনার বার্মিজ যত আইটেম আছে সমস্ত কিছু আপনি এখানে খুব সহজেই পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাকে দামাদামি করে নিতে হবে। এখানে আপনাকে দামাদামি করে নিতে হবে, তাহলে আপনি পণ্যটি কিনে জিততে পারবেন। আপনারা ঘর সাজানোর জন্য সামুদ্রিক ঝিনুক, শামুকের বিভিন্ন উপকরণ পেয়ে যাবেন। এগুলো দিয়ে আপনারা খুব সহজে আপনাদের ঘরটি খুব সুন্দর করে সাজাতে পারবেন। বাচ্চাদের বিভিন্ন খেলনা আইটেমও আপনি এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক। আপনারা এখান থেকে আপনাদের ট্যুরিস্ট পুলিশের ফোন নাম্বারটা অবশ্যই কালেক্ট করে নেবেন। আপনার যে কোনো ধরনের সমস্যায় আপনি সরাসরি পুলিশের সহযোগিতা নিতে পারবেন। তো এর সাথেই রয়েছে বিভিন্ন চটপটির দোকান। তো আপনারাও এখানে দামাদামি করে অবশ্যই খাবার আগে দামটা নির্ধারণ করে নিয়ে আপনারা খাবারটি গ্রহণ করবেন। তাহলে যে কোনো প্রকার হয়রানি থেকে আপনারা সহজেই নিজেকে সেফ রাখতে পারবেন। তো গোধূলি লগ্ন, আমরা বিকেলের সময় এসেছি, সন্ধ্যার খুব কাছাকাছি, সূর্য প্রায় অস্ত যায়। তো এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে। আমরা একটি বাবল গেমস কিনলাম। তো সেখানে আমরা বাবল ফোলানোর চেষ্টা করছি, বাচ্চারা আবার সেগুলো ধরার চেষ্টা করছে। তো বন্ধুরা, সূর্য অস্ত প্রায় যায় সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন। তো কিছু মুহূর্তের ছবি আমরা এখানে ধারণ করেছি ক্যামেরায়। তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সত্যি সমুদ্র পাড়ের এই সন্ধ্যাটা সত্যি খুব রোমাঞ্চকর। তো বন্ধুরা, এখন আমরা এখানে একটা রাইড দেখলাম। তো বাচ্চারা খুব পছন্দ করলো রাইডটি। তো তারা উঠতে চাইলো। তো বড় ছেলে প্রথমে একটু ভয় ভয় করছিল, তো পরে যাই হোক সাহস করছে, তাই তাকে টিকিট কেটে উঠিয়ে দিলাম। তো রাইডটির মূল বিষয় হলো যে এটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এবং উপর থেকে এটি আবার নিচে আপনার নামতে হবে। তো বাচ্চারা খুব উপভোগ করছে, খেলাধুলা করছে, অনেকে ব্যথাও পাচ্ছে। তো যাই হোক, তারপরেও বাচ্চাদের রাইডটি সত্যি খুব সুন্দর। তো দুই ভাই দুইটি শিং কিনে ভূত সাজার চেষ্টা করছে এবং আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। তো বন্ধুরা, সন্ধ্যার ঘোরাফেরা শেষে আমরা এখন ফিশ পয়েন্টে চলে আসলাম। তো এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ আপনারা দেখতে পারবেন। আপনার সুরমা, কোরাল, লবস্টার থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু এখানে রয়েছে। বিভিন্ন দোকান আমরা দেখছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম, পর্যটকরা দামাদামি করে মাছ কিনছে। তো আমরাও চাচ্ছিলাম যে কিছু মাছ আমরাও কিনবো। তো এখানে বিভিন্ন আইটেমের মাছ, লবস্টার, কাঁকড়া, আপনার কোরাল, সুরমা, বিভিন্ন আইটেমের সামুদ্রিক যে অক্টোপাস থেকে শুরু করে যাবতীয় সব কিছু এখানে রয়েছে। তবে অবশ্যই আপনাকে দামাদামি করে যাচাই করে কিনতে হবে। নতুন নতুন আগে 200 টাকা করে
এটা পড়বে যে 900 টাকা পার কেজি, বড় ধোয়া সহকারে। এটা পড়বে যে 1100 টাকা পার কেজি। রেটটা পড়বে যে 1450 টাকা করে। রেট কোনটা যে গ্যাস পেপার এটা পার কেজি? হ্যাঁ, ইনস্ট্যান্ট রেডি করা সহকারে। এখানে 2 টাকা 5 টাকা দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কক্সবাজারের বিখ্যাত গরুর দুধের মালাই চা, তন্দুরি চা। তো আপনারা চাইলেও এই চায়ের স্বাদ নিতে পারেন, সত্যি অসাধারণ ছিল। বিক্রি করি বার বিক্রি হলে আমরা 1200 বাইরে বিক্রি করি, 1000 প্রায় বিক্রি করি আপনার জন্য। এখানে রেড কোরাল আছে, সাদা কোরাল আছে, এই যে আপনার সোনালি কোরাল আছে, ব্যাটকি কোরাল আছে, স্যালমন আছে, টোনা ফিশ আছে, সুরমা আছে। কোনটা খাবেন আপনি? লবস্টার, ব্ল্যাক ফিশ, তারপরে অক্টোপাস, লবস্টার দিব। কোনটার কেজি কত? এই যে এটা কেজি হলো আপনার 1200 টাকা। এটা ওটা নিলে 1000 করে রাখবো। এই রেড কোরালটা আপনার 1200 করে। আর এই যে লম্বা এগুলো 19 এগুলো হলো আপনার 750 টাকা কেজি। পোড়াটা মাংস, কোনো কাটা নেই। আর এই যে ছোটগুলি ছোট নেন বড় নেন কেজি সে আপনি যা আসবে। এগুলো 1200। কত বলেছেন? এগুলো 1200, রেডগুলো 1200, সাদাটা আর সোনালি কালারটা এগুলো 1000 করে রাখবো। তো বন্ধুরা আমরা কিছু সামুদ্রিক মাছ নিয়ে নিলাম, কাঁকড়া, লবস্টার সব কিছুই নিয়েছি। তো একটু টেস্ট করার জন্য মাছগুলো নিয়েছি, যথেষ্ট ফ্রেশ ছিল মাছগুলি। তো আমাদের মাছগুলো পরিষ্কার করে এখানে কাটাকাটির কাজ চলছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা যখন মাছ কিনবেন তখন নিজে দাঁড়িয়ে থেকে আপনার মাছটি আপনি অবশ্যই পরিষ্কার করে দেখে বুঝে নেবেন। তো বন্ধুরা মোটামুটি পরিষ্কার করা শেষে এখন মাছগুলো গরম তেলে ভেজে নেওয়া হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লবস্টার, কাঁকড়া এগুলো ভাজা হচ্ছে, আর মাছটা এখানে আপনার কড়াইতে ভাজা হচ্ছে। তো দেখতে সত্যি খুব ভালো লাগছিল, জিভে জল চলে আসছিল। তো জানি না খেতে কতটা টেস্ট হবে, দেখা যাক, আপনারা সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমরা লবস্টার এবং কাঁকড়া তো দুটা অলরেডি আমরা পেয়ে গেছি। তো এখন খাবো, ইনশাল্লাহ টেস্ট করব। তো কোরালটা বারবিকিউ হয়ে আসতেছে আর কি। তো আমরা দেখি আসলে টেস্টটা কেমন। শুরু করো বাচ্চারা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আম্মা না আগে খাও, মুখেরটা খাও। ফালাইছো? থ্যাংক ইউ। ভালো হবো। কাঁকড়াটা একটু বড় সাইজের ছিল, আলহামদুলিল্লাহ ভালো, খুব সুন্দর করে ফ্রাই করছে। এতে মোটামুটি চিংড়ি মাছের মতোই আর কি টেস্ট, এবং চিংড়ি মাছের মতোই কিছু গোস্ত আছে। চিংড়ির থেকে এটা বেশি মজা। তো বন্ধুরা আসলে খুব অসাধারণ মজাদার সুস্বাদু ছিল। আপনারা অবশ্যই কক্সবাজার এলে সামুদ্রিক মাছগুলো ট্রাই করবেন। তো এখন বন্ধুরা চলে আসলাম মিক্স রোলার আইসক্রিম। এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে তৈরি এই রোলার আইসক্রিম। তো বাচ্চারা দেখে খুব ইচ্ছে করলো রোলার আইসক্রিম খাওয়ার, তো এই জন্য একটা টেস্ট করার জন্য আমরা নিয়েছি। বিভিন্ন ফ্রুটসের সামনে সাজানো আছে, এগুলো দিয়ে এই আইসক্রিমটা তৈরি করা হয়। আপনারাও সুগন্ধা বিচে এলে এই আইসক্রিমটি ট্রাই করতে পারেন, মিক্স রোলার ফ্রুটস আইসক্রিম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। খাবে? কেমন ফ্লেভার কেমন? বন্ধুর বাসা। আমি তো ওয়াইফ। আমার বাসা ঢাকায়।
আমরা এখন হোটেলে ফিরছি। আমরা অনেক মজা করেছি, তাই না? তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ফিরে যাচ্ছি রিসোর্টের দিকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে কক্সবাজার ভ্রমণের চতুর্থ পর্বে, যেখানে আমরা মেরিন ড্রাইভ নিয়ে আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।